অভিজাত এলাকা গুলশানের ব্যস্ততা ও আভিজাত্য এখন সবারই নজর কাড়ে। রাজধানী ঢাকার সবচেয়ে অভিজাত আবাসিক এলাকাগুলোর তালিকা করতে বলা হলে একদম শুরুতেই উচ্চারিত হবে গুলশানের নাম। এ যেন ঢাকার বুকে এক টুকরো নিউ ইয়র্ক কিংবা লন্ডন। বিলাসী জীবনযাপনে বা গুলশানে কাজ করেন এমন মানুষই এখানে বেশিরভাগ বসবাস করেন। এখানে রয়েছে 2টি পার্ক, 38টি দূতাবাস এবং নামিদামি হোটেল ও রেস্টুরেন্ট। কাঠাপ্রতি দাম 5 কোটি টাকা হওয়ার পরেও এখানে প্রায় 4 লাখ লোক বসবাস করেন। কিন্তু আপনি কি জানেন এই অভিজাত এলাকাটির আগের ইতিহাস কেমন ছিল? আগের গুলশান বিস্ময়কর ব্যাপার কি জানেন, গত শতকের প্রায় মাঝামাঝি পর্যন্ত এই এলাকার না ছিল আভিজাত্যের দশা, না ছিল এর গুলশান নামটিও, বরং এটি ছিল নিতান্তই একটি গণ্ডগ্রাম। স্থানীয়রা যে গ্রামকে চিনত ভোলা গ্রাম নামে। তখন অঞ্চলটি ছিল প্রায় জনশূন্য। শুধু ভোলা দ্বীপ থেকে মানুষ এসে চাষাবাদ করত এখানে, তাই ঢাকার লোকজন এর নাম দিয়েছিল ভোলা গ্রাম। অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগছে, ভোলা তো বরিশাল বিভাগের একটি দ্বীপের নাম, যেটি বর্তমানে একটি জেলাও বটে। তাহলে কি সেই ভোলার সাথে এই ভোলার কোনো যোগসূত্র আছে? এ প্রশ্নের উত্তর আসলে ইতিবাচক হবে। আসলেই ভোলা দ্বীপের সাথে যোগাযোগ রয়েছে ভোলা গ্রামের। এই গ্রামটি যখন মূল ঢাকার বাইরে ছিল তখন তা ছিল মূলত একটি কৃষি প্রধান এলাকা। আর এখানে যারা চাষাবাদ করত তাদের অধিকাংশ এসেছিল ভোলা দ্বীপ থেকে। ভোলা দ্বীপে বাসিন্দাদের আধিক্যের কারণেই ঢাকা শহরের মানুষের মুখে মুখে গ্রামটি ভোলা গ্রাম নামে পরিচিত হয়ে ওঠে। কালের বিবর্তনে নিরিবিলি বসবাসের জন্য শৌখিন মানুষদের এখানে নজর পড়লে এই অঞ্চলটি নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। পাকিস্তানের করাচির অভিজাত এলাকা গুলশানের মতো সাজানোর প্রয়াস থাকায় এর নামকরণ হয় গুলশান। গুলশান শব্দের অর্থ হল ফুলের বাগান। দেশ স্বাধীনের পর বাংলার বুক থেকে ভোলা গ্রামটি একেবারে হারিয়ে যায়। 80 দশকের ছিমছাম আবাসিক এলাকা 90 দশকের বিভিন্ন ডেভেলপার কোম্পানির চোখ পড়ে। গুলশান ক্লাবের একটি প্রকাশনায় জানা গেছে যে গুলশান প্রথমে ছিল এক ছায়া ঘেরা বন, পরে ধনকুপের জহুরুল ইসলাম জায়গাটিকে আবাসিক এলাকায় রূপ দেন। এরপর সেই সময়ের তৎকালীন ডিআইটির চেয়ারম্যান মাদানী সাহেব পুরো ভোলা গ্রামটি অধিগ্রহণ করেন এবং প্রয়োজনীয় কাঠামো নির্মাণ করেন। 7 দশকে ঢাকার স্মৃতিগ্রন্থে নাজির হোসেন নাজির লেখায় উঠে এসেছে, কোনো ব্রিজ না থাকায় সে সময় মহাখালী থেকে গুলশানে হেঁটে আসত। 2টি বাজারের কাঠামো নির্মাণ শুরু হলেও তা চালু হতে বেশ কয়েক বছর দেরি করতে হয়। 60-এর দশকে গুলশানে বাস, সেতু, সড়কবাতি, থানা, পুলিশ কিংবা নিরাপত্তা অথবা স্কুল, কলেজ, বাজার কোনোটাই ছিল না। মিজানুর রহমান ঢাকার পুরাণ গ্রন্থটিতে লিখেছেন, গুলশানের বনগুলোতে 70 দশকে ছোট বাঘ বা মেছো বাঘের দেখা মিলত। সাম্প্রতিক সময়ে আমাদের বিশ্ব গণমাধ্যমে গুলশানের পরিচিতি পেয়েছে খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে। সেটি হলো 2016 সালে হলি আর্টিজান রেস্টুরেন্টে ঘটে যাওয়া জঙ্গি হামলা। তারপর থেকে অন্তত 38টি বিদেশি দূতাবাস সম্বলিত এই এলাকাটি প্রতিটি মোড় এবং অলিগলিতে বেড়েছে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা। কে ভাবতে পেরেছিল এক সময়কার ভোলা গ্রাম আজকের এমন রূপ ধারণ করবে? গুলশান